হাদিস লয় না, কোরআন লয় না, হাদিস লয় না, রাইকিয়া মেনে যায় ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বিদআতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বিদআত। To ask me a question that about Eid Miladun Nabi. आप देखेंगे कि हमारे मुस्लिम माशरों में जितने हैं, खुसूसन इंडिया, पाकिस्तान और ममालिक में, कि एक ईद मिलादुन नबी मनाया जाता है, वो बर्थडे ऑफ द प्रॉफिट। और अगर आप देखेंगे ये 12 रबी अव्वल है, और जहां तक के हमें हदीस की रोशनी में हमें यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए, या साहबाज ने या ताइन या तबे ताइन ने कभी उनका सालगिरह बनाए। तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ, या कभी साहबाज ने नहीं बनाए, और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदअत हो जाता है। तो सालगिरह बनाने की कोई जरूरत नहीं है, ऐसा कोई इस्लाम एक मजहब के अंदर नहीं है, कुरान में भी नहीं, शरिया में नहीं। ये एक वेस्टर्न कल्चर है कि हमें सालगिरह बनाना चाहिए। और ये अल्लाह सुब्हानहू व तआला की तरफ से कि अगर आप गौर करेंगे 12 रबी अव्वल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बर्थडे भी है, और साथ साथ उनका इंतकाल भी 12 रबी अव्वल में हुआ। तो अगर मैं आपसे पूछूंगा कि 12 रबी अव्वल उनका डेथ एनिवर्सरी बना रहे, बर्थ एनिवर्सरी बना रहे, तो अल्लाह सुब्हानहू व तआला जैसा कहते मकरू मकरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन, सूरह अल इमरान में सूरह नंबर 3 आयत नंबर 54 में, कि उनने प्लान किया और प्लॉट किया, अल्लाह सुब्हानहू व तआला ने भी प्लान किए, और अल्लाह इज द बेस्ट ऑफ प्लानर। तो ये कोई कुरान और हदीस की रोशनी में साबित नहीं ईद मिलादुन नबी बनाना, और हमें बनाने की जरूरत नहीं है। ये जिस तरीके से क्रिश्चियन लोग ईसा अलैहिस्सलाम का बर्थडे बनाते हैं, ये अलग मजहब है, इस्लामिक मजहब में इसकी कोई इजाजत नहीं। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত। সহিহ হাদিস থেকে আমারে দিতে হবে যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন নবীতে এত রাকাত, এত তাকবীরে পড়তেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতরে তিনি সকালবেলায় ইয়াকুল সাবাতা মারাতিন, 7টি খেজুর খেয়ে বের হতেন। ঈদুল আযহায় তিনি মিনাল্লাহ যে গোশত তিনি পশু জবাই করতেন সেটার গোশত খেতেন। ঈদে মিলাদুন নবীর ভোরে কি খাইতেন উনি? দাও হাদিস দাও। আচ্ছা, ওই দুই ঈদের ব্যাপারে হাদিস সহিহ হাদিস আছে, এই যা কানা ইয়াউমুইদিন খালাফাত তারিক, ওই ঈদগুলিতে তিনি এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরতেন। এখন ঈদে মিলাদুন নবী হলে এইখানে কি করতেন বলো? কি বলেন? ঈদ মানেই তো সেখানে ঈদের 2 রাকাত অন্তত সালাত লাগবে। এই চোরগুলি ঈদের কোনো কিছুই প্রমাণ করতে পারতেছে না, শুধুই খামাখা। এগুলি চোর, এগুলি কি চোরের আরো বত্তর, এগুলি খামাখা। এগুলি বাংলাদেশে বাঙ্গালকে হাইকোর্ট দেখায়, তিরমিজিতে আছে। কোথায় আছে তিরমিজিতে? বাবু ঈদে মিলাদুন নবী নাকি আছে? এইরকম কাজ্জাব
দাজ্জাল, কোথাও কোনো হাদিস গ্রন্থে নাই, কিন্তু মিডিয়াতে পর্যন্ত টিভিতে বসে মিথ্যাচারগুলি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে, আর প্রতি বছর হচ্ছে। শুধু পালনই হচ্ছে না, এর নাম ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে। এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে, অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে। সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি, এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা মুক্তি পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল কারীমের, যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি, দিন বলে, ইসলাম বলে, নেকির আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা আমরা নেব, করব, আর যা দেননি তা আমরা করব না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন, করার আদেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন তা আমরা করব, আমাদেরকে করতে হবে। আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা উম্মতকে করতে বলেননি তা আমরা করব না। এই যে মিলাদ বা জন্মবার্ষিকী, প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে, মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে। ওয়ালাদ আমরা কাকে বলি? সন্তানকে। আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন, ফেল যেটাকে বলা হয় ক্রিয়া, তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া। ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল, ইসম জরফ, জন্মের সময়কাল অথবা জন্মের স্থান, দুটোই কি বলা হয়। তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন, জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ। তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে, তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না, পড়ে। বাঙালি জাতি মিলাদ কি করে? পড়ে, পাঠ করে। আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে, বলে না, বলে লিখে সব কিছু করে। তারা মিলাদ নাকি পাঠ করবে? মিলাদ পাঠ করার বস্তু, পাঠ করার জিনিস না পালন করার জিনিস? যদি পালন করে, জন্মবার্ষিকী পড়া হয়? আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস? পালন করলে পালন করার জিনিস, যদি পালন করেন তাহলে। কিন্তু পালন করবেন, তাতে নেকি পাবেন না গুনাহ হবে, তাতে মুক্তি পাবেন না জাহান্নামে যাবেন, এটা জানতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ভুলবেন না, কারণ আমরা মিলাদি দেশের মানুষ। সুতরাং ওইসব বিদাতি মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে কতটি সূরা রয়েছে মনে আছে? 114টি সূরা রয়েছে, অসংখ্য আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। কোন একটি আয়াতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে? আল্লাহর নবীর জন্মের কথা ওয়ালাদা দিয়ে, এই শব্দ দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তোমাদের উপর আল্লাহর এটি বড় ইহসান, অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি বড় নিয়ামত। এইভাবে তাই মুসলিম জাতি যদি কোরআনকে চর্চা করতে শিখত, কোরআনকে যদি স্টাডি করা শিখত, কোরআনকে যদি অধ্যয়ন করা শিখত, কোরআনের শব্দগুলি ভালো করে পড়তো এবং সেগুলির সামান্য অর্থ বোঝার চেষ্টা করত, তাহলে বিভ্রান্তির শিকার হতো না, তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারত না।
পড়ে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপর রহমত নাযিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তোমাদের নবীর উপর কি করো? সালাত এবং সালাম পেশ করো, যেভাবে আল্লাহ এবং তার রাসূল পেশ করতে বলেছেন। এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে। আর দেখো, কোরআনে মিলাদের কথা রয়েছে। গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে, তখন আমাদের অনেক ভাইরা যারা ওইসব যেগুলি ধর্মের নামে বিদাতি টিভি রয়েছে বাংলাদেশে, সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মিলাদের কথা। যে কোথায় কোরআনে কারিমে আছে? বলছে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, চ্যানেল আই বলছে। দেখো মিলাদের কথা আছে। আপনাকে তর্জমা করে শুনালাম। যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কোড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারতেন না ওই বিদাতিরা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালায়েকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর রহমতের মালিক, সুতরাং রহমত নাযিল করেন। আর ফেরেশতারা যেহেতু রহমতের মালিক নন, ফেরেশতারা রহমতের দোয়ার মালিক, দোয়া করতে পারেন, তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বর্ষণ করো। তাহলে এলো কোথায়? মিলাদের কথা আছে কোথাও? ইউসাল্লুনা শব্দ আছে, রহমত নাযিল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও দরুদ সালাত পেশ করো। আল্লাহ তুমি নবীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, ওয়া আলা আলি মুহাম্মাদ, তার বংশধরের উপর, ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো। এর প্রতি আমল করছি আমরা কোথায়? সবগুলি নামাজের মধ্যে কিন্তু আত্তাহিয়াত পড়ছেন। আর কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যেন কি হোক? শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আপনার জন্য আমরা শান্তি কামনা করি। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে কোথাও মিলাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গোমরাহ করা হচ্ছে, আর কিভাবে নিজেরাও গোমরাহ হচ্ছে, আর অন্য অসংখ্য মানুষকে, জনসাধারণকে গোমরাহের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। কিন্তু আমরা এখানে যেটা জানতে চাচ্ছি যে যখন প্রথম শুরু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, সেই জন্মদিবসটা আবার কে শুরু করেছিল? সেই জন্মদিবসটা যে লোকেরা, যে সম্প্রদায়রা শুরু করেছিল, তারাও ছিল বিশেষ খলিফা এবং রাষ্ট্রনায়ক আর ইসমাইলি শিয়া ওবাইদি গোত্র থেকে। ওবাইদি শিয়ারা বা ওবাইদি রাষ্ট্রপ্রধানরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতে শুরু করে। এই ওবাইদি শিয়ারা কে এবং এরা কোথায় থাকতো, এদের আকীদা কি, আমি আপনাদেরকে অবশ্যই একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ওবাইদি খলিফা এবং ওবাইদি শাসনকাল, এটা বর্তমান আফ্রিকার তুনিস বা টিউনিসিয়া থেকে শুরু হয়েছিল। সেটা বিস্তার লাভ করে তাদের মিশরে রাজধানী তাদের মিশর ছিল। অতঃপর সেখান থেকে বিস্তার করে সুরিয়া এবং আরব উপকূলেও তাদের এই রাষ্ট্র ছড়িয়ে পড়েছিল। ওবাইদি খলিফা এরাই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতে শুরু করে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এরা পালন করতে শুরু করেনি, বরং এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মদিবস, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবসও তারা পালন করতে শুরু করে। একই সাথে তারা নিজের রাষ্ট্রপ্রধান, যাদেরকে হাকেম বলা হতো, সেই হাকেমেরও তারা এই মিলাদ বা জন্মদিবস পালন করতে শুরু করে। আরো অবাক হবেন, খ্রিস্টানরা যে জন্মদিবস পালন করত বড়দিন হিসাবে বা ক্রিসমাস ডে হিসাবে, সেই ক্রিসমাস ডেতেও এরা শরীক হতো এবং পালন করতে এরা সহযোগিতা করত। এই ওবাইদি শাসনকাল কখন থেকে শুরু হয় একটু বর্ণনা শুনেন। ওবাইদি শাসনকাল বললাম একটু আগে, টিউনিসিয়া বা তুনিসে 297 হিজরিতে শুরু হয় এবং মিশরে তাদের এই শাসন ক্ষমতা শুরু হয় 362 হিজরিতে। অতঃপর এদের প্রথম যে খলিফা বা রাষ্ট্রপ্রধান হয় তার নাম ছিল আল মুইজ লিদিনিল্লাহ।
আর এদের শেষ রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র শাসকের নাম ছিল আজেদ আব্দুল্লাহ। আর এদের শাসনকাল পতন ঘটিয়েছিলেন বিশ্বের সুন্নি জগতের বিশেষ একজন বীর গাজী এবং মহাপণ্ডিত সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবী যখন এই মিশর জয় করেন তখন এদের পতন ঘটে। এ সকল তথ্য ইতিহাসের বিশেষ বই আর তারিখ আল ইসলামী মাহমুদ শাকের ৬ষ্ঠ খণ্ডে দেখা যেতে পারে। আমি আপনাদের বলছিলাম যে ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা এই ইতিহাস যদি দেখা যায় তাহলে এই ইতিহাসকে শুরু করেছে ওবাইদি খলিফা এবং শাসকগণ, যারা সকলেই শিয়া ছিল, রাফেদি ছিল এবং নিজেকে ফাতেমি বংশের দাবিদার বলতো। তারা বলতো আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে, সেই জন্য তাদের অপর নাম হচ্ছে আল ফাতেমি, আল ফাতেমিয়া বা আল ফাতেমি। আপনারা এ সকল জিনিসের তথ্য আরো দেখতে পারেন বিশেষ আরবি লেখক এবং ঐতিহাসিক মাকরেজি, যার বইয়ের নাম হচ্ছে আল মাওয়াইদ ওয়াল ইতিবার, পৃষ্ঠা 490 থেকে 495 পৃষ্ঠা পর্যন্ত। এই ওবাইদি শাসকরা যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস শুরু করেছিল পালন করতে, তার একটি কোটেশন আমি বিশেষ এক বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। কোটেশনটির বাংলা অনুবাদ শোনাই। সেটি হচ্ছে আহমদ ইবনে আলী আল কালকাসান্দি, তিনি 821 হিজরিতে মারা যান। 821 হিজরিতে, এখন চলছে 1434। সেই যুগের লেখক তিনি। এদের এই মিলাদুন নবী, তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করত, তাদের সম্পর্কে তিনি যা বর্ণনা দিয়েছেন তার একটু উদ্ধৃতি আমি আপনাদের শোনাই। তিনি বলছেন আরবিতে, আর তার বাংলাটা হচ্ছে এরূপ: রবিউল আউয়াল মাসের 12 তারিখে ফাতেমি শিয়া শাসক মিলাদুন নবী উদযাপন করতেন। ফাতেমি শিয়া শাসক মিলাদুন নবী উদযাপন করতেন। তাদের নিয়ম ছিল যে এ উপলক্ষে বিপুল পরিমাণে উন্নত মানের মিষ্টান্ন তৈরি করা হতো। এই মিষ্টান্ন 300 পিতলের খাঞ্চায় ভরা হতো। অতঃপর মিলাদের রাত্রিতে এই মিষ্টান্ন সকল তালিকাভুক্ত রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মধ্যে বিতরণ করা হতো, যেমন প্রধান বিচারক, প্রধান শিয়া মত প্রচারক, দরবারের কারিগণ, বিভিন্ন মসজিদের খতিব ও প্রধানগণ, ধর্মীয় প্রতিষ্ঠানাদির ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। এ উপলক্ষে খলিফা প্রাসাদের সামনের বালকনিতে বসতেন। আসরের নামাজের পরে বিচারপতি বিভিন্ন শ্রেণী ও কর্মকর্তাদের সঙ্গে আজহার মসজিদে গমন করতেন এবং সেখানে এক খতম কোরআন তেলাওয়াত পরিমাণ সময় বসতেন। মসজিদ ও প্রাসাদের মধ্যবর্তী স্থানে অভ্যাসগত পদস্থ মেহমানগণ বসে খলিফাকে সালাম প্রদানের জন্য অপেক্ষা করতেন। এ সময়ে বালকনির জানালা খুলে হাত নেড়ে খলিফা তাদের সালাম গ্রহণ করতেন, এভাবে হাত নেড়ে। এরপর কারিগণ কোরআন তেলাওয়াত করতেন এবং বক্তাগণ বক্তৃতা প্রদান করতেন। বক্তৃতা অনুষ্ঠান শেষ হলে খলিফার সহচরগণ হাত নেড়ে সমবেতদের বিদায়ী সালাম জানাতেন। খিড়কি বন্ধ করা হতো এবং উপস্থিত সকলে নিজ নিজ ঘরে ফিরতেন। এভাবেই তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিনও পালন করত। এটা কে বলেছেন? লেখক, যার মৃত্যু হয়েছে 821 হিজরিতে। তার নাম হলো আহমদ ইবনে আলী আল। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা?
রসুলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিনদের যুগে নাই, তাবিনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। আমাদের সমাজে যে মিলাদ হয়, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, এগুলো তো আলেমরাই পরিচালনা করে থাকেন। জি জি। তো তারা কেন এগুলো কিভাবে করেন, আর এক্ষেত্রে যারা সত্যি ইসলামী চিন্তাবিদ আছে তাদের কি দায়িত্ব নেই এই সমস্ত বেদাত এবং বিভিন্ন যে শিরক হচ্ছে সমাজে তা থেকে সাধারণ মুসলমানদের রক্ষা করা, সচেতন করা? সচেতন করার দায়িত্ব কোনো সন্দেহ নেই। আমি এর আগের একটা প্রশ্নের মধ্যে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তিনি সেখানেও প্রশ্ন করেছেন যে এগুলো আলেমরা করে থাকেন এবং আলেমদের করেন কেন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আলেমরা এই কাজগুলো কেন করেন। মানে এগুলো বেদাত, এগুলো আলেমরা কিন্তু অনেকেই জানেন, কিন্তু কেন করেন এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এগুলোর মধ্যে কিছু কিছু আলেমের, এরা আসলে এদের অনেকেই আলেম নয়, মানে আলেমের পোশাকধারী অথবা মানে আলেম হিসেবে সে মানে কাজ করে যাচ্ছে সমাজের মধ্যে, যেমন একটা পরিচয় পেয়েছে, সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে, কারণ এই সমস্ত লোকদের আর কোনো চাকরি বা কোনো ব্যবস্থা নেই। সুতরাং এই লোকগুলো আপনি মনে করেন এই লোকগুলো কিভাবে চলবে, কিভাবে খাবে, এই লোকগুলোর মূলত এটাই হচ্ছে ব্যবসা এবং এটাই হচ্ছে তাদের পুঁজি, এটাই হচ্ছে তাদের করণীয় কাজ। এই জন্য মিলাদ যদি না হয়, তারপরে এই শবে বরাতের এই অনুষ্ঠান যদি না হয়, মৃত্যুবার্ষিকী এগুলো যদি না হয়, দোয়ার অনুষ্ঠান যদি না হয়, তাহলে তো এখানে এই আলেমদের পকেটে টাকা আসবে না। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি একজন আলেম অংশগ্রহণ করেন, তাকে 1000 টাকা থেকে আরম্ভ করে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। 1000 টাকা থেকে আরম্ভ করে অধিকার বেশি নাই বা গেলাম। জি, তো এই ক্ষেত্রে আলেমদের কিছু মানে নিজস্ব বিষয় রয়েছে। সেক্ষেত্রে আসলে মানে এই সমস্ত আলেমরা মানে আখিরাতের এই পুঁজিগুলোকে দুনিয়ায় ইনভেস্ট করতেছেন, এটা আরেকটা গলদ, এটা আরেকটি বড় ধরনের গলদ। মানে এগুলোকে আখিরাতের কাজ হিসেবে গ্রহণ করছেন না, এগুলোকে দুনিয়ার কাজ হিসেবে গ্রহণ করছেন এবং দুনিয়া উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার কারণে তারা এগুলোর মাধ্যমে দুনিয়া উপার্জন করার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন। এবং একদল আলেম, আল্লাহ রাব্বুল আলামিন সবার কথা বলছি না আমি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। এই একদল আলেম যারা এই কাজগুলো করে যাচ্ছেন, তাদের এই স্বার্থে যদি আঘাত দেওয়া হয় থাকে, তাহলে তারা প্রয়োজনে মানে আপনাকে হত্যা করবে। মানে এমন একটা অবস্থা যে কায়েমি স্বার্থবাদীদের মতো, মানে প্রয়োজনে তারা হত্যা করবে, প্রয়োজনে তারা আপনার বিরুদ্ধে মানে কঠোর মানে অবস্থান নেবেন। কেন? মানে যেহেতু তাদের একটা কঠিন মানে একটা প্রয়োজনীয় স্বার্থ নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে ইবন যে বলেছেন যে এই বিদআতগুলোর ক্ষেত্রে মানে আলেমরা যেগুলো করতেছেন, এগুলো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব রয়েছে সেটা সচেতন করা লোকদেরকে। কিন্তু কোনো সন্দেহ নেই, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপর একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। রাসূলের উপর দায়িত্ব যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে সচেতন আলেম বা ইসলামী চিন্তাবিদ যারা আছেন, ইসলাম নিয়ে যারা গবেষণা করেন এবং কোরআন এবং হাদিসের সহি ধারণা যারা নিয়ে থাকেন, তাদেরও একটাই দায়িত্ব, সেটা হচ্ছে তারা মানুষের কাছে বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরবে। তুলে ধরার পরে তারা গ্রহণ না করলে তাদের অতিরিক্ত কোনো দায়িত্ব নেই, সত্যের আহ্বান সেটা করবেন শুধু। কিন্তু সেক্ষেত্রে মানে তারা একেবারে মানুষের উপর জোর ঝাঁপিয়ে পড়বে যে হ্যাঁ এগুলো করতে পারবে না, একেবারে মানে তাদের আস্থা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। এটি কোনো আলেমদের দায়িত্ব নয়, এটি কোনো ইসলামী চিন্তাবিদের দায়িত্ব নয়, এটি কোনো স্কলারের দায়িত্ব নয়। এরা করবে না, এরা মানুষদেরকে সচেতন করবে। আমরা এর মাধ্যমে চেষ্টা করি সচেতন করার জন্য। যদি একদল লোক মনে করেন যে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, যেটা আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়েছি, সূরা জুমারের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য প্রশস্ত করে দিল, যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিল, সেই তো সত্যিকার অর্থে ইসলামের এই হেদায়েতটুকু লাভ করতে পারবে, সে তো হেদায়েতের পথে অগ্রসর হতে পারবে। কিন্তু যদি হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে প্রশস্ত না করেন, তাহলে হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্য আলেমদেরকে সে বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে হেদায়েতের পথে অগ্রসর হওয়ার জন্য। মানে অন্ধকারের মধ্যে বা সংকীর্ণতার মধ্যে থাকলে তিনি আসলে বেরিয়ে আসতে পারবেন না, তিনি সত্যিকার হেদায়েত লাভ করতে পারবেন না। একটি বিষয় এসে যায়, আপনি তো উল্লেখ করেছেন যে ইবাদত তো করতে হবে আল্লাহর পথে এবং রাসূলের দেখানো পথে। তো সেক্ষেত্রে যারা আপনার মিলাদ করছেন বা মৃত্যুবার্ষিকী পালন করছেন, সেখানে তাদের ব্যক্তিগত কিছু স্বার্থের বিষয় চলে এসছে, এটা একটা দিক। আরেকটা দিক, দোয়া তো ইসলামে আছে। আচ্ছা জি, যদি কোনো মানুষ বা কোনো সন্তান তার পিতামাতা দোয়া করতে চান, তিনি সেখানে খাওয়ার আয়োজন করেন এবং ভালো মানুষ যেন কোনো আলেমকে ডাকেন, তো তুমি যেতে পারেন, কিন্তু সেখানে আমি যেতে পারেন, আমি আবার এটা ভুল বুঝার কোনো অবকাশ নেই, আমি সেখানে আপনার পেশ করতে যেতে পারেন। এবং সেখানে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাইকে কোনো আপনার তোহফা দেন, কোনো উপহার দেন,
সেটা অর্থ হতে পারে, জিনিস হতে পারে, নিতে পারেন তো সেটা? না, নিতে পারবেন। এই বিষয়ের মধ্যে আসলে বোধহয় আমাদের আলোচনায় একটা ভারসাম্য সৃষ্টি হবে। না, মানে এখানে খুবই স্পষ্ট কথা, সেটা হচ্ছে মানে শরীর একটা হচ্ছে বেদাতি কর্মের মাধ্যমে উপার্জন করার চেষ্টা করা, আর একটা হচ্ছে শরীরে বৈধ কাজ, সেটা আপনি করলেন, ইবাদতের কাজ করলেন, যেটা ভ্রাতৃ সমাজের কাজ, যেটা সামাজিক কাজ, মানে কোনো ভাইয়ের মানে লোকদেরকে খাওয়াচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটি অনেক ভালো কাজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আফদালুল ইসলাম, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে ইতআমুত তাআম, লোকদের খাওয়ানো। তারপরে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। দোয়ার মানে ইবাদতের মূল বিষয় হচ্ছে দোয়া। সুতরাং দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। এই ক্ষেত্রে যদি কোনো বান্দা কোনো আলেম গিয়ে কোথাও দোয়া করেন আর সেখানে যদি তাকে কেউ মানে কিছু হাদিয়া দেয়, এটা গর্হিত কিছুই নেই, এতে গর্হিত কিছুই নেই, মানে তিনি এটাকে মানে গর্হিত হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ এমন প্রচলনে পরিণত হয়ে যাওয়া যে দোয়া করলেই টাকা দিতে হবে, মানে শেষ পর্যন্ত এটা ওপেন সিক্রেটের মতো বাড়ি ব্যাপারটা আবার হয়ে যায় যে হ্যাঁ মানে যে দোয়া করলেই 1000, মানে দোয়াটা 1000-এর দোয়া। মানে অনেক সময় দেখা যায় আমার কাছে বন্ধুরা বলেন যে মানে দোয়ার মানে টাকার সাইজ অনুযায়ী দোয়া করা হয়ে থাকে, মানে টাকার সাইজ যদি 2000 হয় তাহলে দোয়ার সাইজ একটু লম্বা হয়, আর টাকার সাইজ যদি 1000 হয় দোয়ার সাইজ একটু ছোট হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি মানে এটা ওপেন সিক্রেট হয়ে যায়, গেলেই আমার মানে এটা উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু একটা স্বার্থ এসে যাবে এবং সেখানে ইখলাস নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্য হবে না। ইসলামের যে আপনার সামাজিক আচার আচরণের দোয়ার যে সংস্কৃতি আছে সেটা সেভাবে হবে, এবং ইসলামের যেহেতু আপনার উপহার এগুলো দেওয়ার বিধান আছে, সেগুলো স্বাভাবিকভাবে হবে না। অর্থাৎ সেখানে যদি কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে একেবারে মানে উইলিংলি দিয়ে থাকেন, কোনো ধরনের মানে চাপ সৃষ্টি ছাড়া, কোনো ধরনের এই ধরনের মানে মানে আগের মানে কন্ট্রাক্ট ছাড়া যদি দিয়ে থাকেন, তাহলে এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা ইসলামের মধ্যে নেই এবং গ্রহণ করতে ওইটা কোনো নিষেধাজ্ঞা নেই এবং জায়েজ রয়েছে, তিনি করতে পারবেন, তার জন্য দোয়া করাও জায়েজ, ওই মানে হাদিয়া গ্রহণ করলো যেটা এই দিনের মধ্যে নেই সেটা রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। এবং ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নব উদ্ভাবিত যে কোনো বিশেষ করে ইবাদত গুলো, এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করবে, কেননা নব উদ্ভাবিত যে কোনো ইবাদতই হলো বেদাত, ওয়াকুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতই হলো বিভ্রান্তি। নাসাইর বর্ণনা রয়েছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহ মানে বিভ্রান্তিকর বিষয় জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। মিলাদ এই বিষয়টি আসলে দুরুদের বা সালাত ও তাসলিমের বিকল্প হিসেবে এটা খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ঢুকেছে 604 হিজরির দিকে ইরাক হয়ে। তো মিলাদ আমরা জানি মিলাদি সন খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে খ্রিস্টাব্দের সূচনা হিসেবে খ্রিস্টানরা ব্যবহার করে, এটা হলো মিলাদ। এই জন্য তাদের এই সনকে বলা হয় মিলাদি সন। আমাদের তো মুসলিম উম্মাহ কিন্তু জন্মকেন্দ্রিক কোনো কিছু পালন করে না, তাদের সনটা হলো হিজরি সন, হিজরা। আমাদের যে চেতনা প্রেরণা এটা হবে হিজরত কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক নয়। অতএব ইসলামের সাথে মিলাদ কেন্দ্রিক এই যে আনুষ্ঠানিক যে ইবাদতটা করা হয় এটার কোনো সম্পর্ক নেই, এটা বহিরাগত এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীদের কেউই করেননি, আইমা মুজতাহিদিনদের কেউই করেননি। আজ পর্যন্ত কোরআন ও সুন্নাহকে যারা ফলো করেন সহিভাবে চলতে চান এদের কেউই কিন্তু ইমাম আবু হানিফা করেননি, আবু ইউসুফ করেননি, ইমাম বুখারী করেননি, যাদেরকে আমরা মানি ফলো করি। মিলাদের ইতিহাসটা আসলে শুরু হয়েছে যতদূর জানা যায় যে 500 বছর হবে, হয়তো 400 থেকে 600 শতকের মধ্যে। তাহলে এটা শরিয়া সমর্থন করছে। যারা আমাদের দিনের মধ্যে নতুন কিছু চালু করলো যেটা দিনের অংশ নয় সেটা প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এমন কোন আমল করলো যে আমলের উপরে আমার আমলের দ্বারা অথেন্টিকেট করা হয়নি, সমর্থন জানানো হয়নি, সেটা প্রত্যাখ্যাত হবে। অন্য হাদিসে এসেছে যে ফাহুয়া মারদুদুন আলাইহি, তার উপরে প্রত্যাখ্যাত হবে। এরপরে তার কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি বিদআত হলো গোমরাহি, প্রত্যেকটা গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। এখন এই যে মিলাদটা এটাতে ইবাদত হিসাবে করা হয়, তো ইবাদত হিসাবে করা হলে এটা তৌকিফ হতে হবে, শরীয়ত কর্তৃক সমর্থন থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, খোলাফায়ে রাশিদুন পড়েননি, তাবেঈনরা পড়েননি, তাবেঈনরা পড়েননি, মুহাদ্দিসিনরা পড়েন। তো তারা যখন এগুলি করেন নাই, পরবর্তী পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে নতুন কিছু। এরকম আবিষ্কারের ফলে উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অপবাদ এসে যায় যে যদি এটা শরীয়তের মধ্যে থেকেই থাকে তো নবী কেন করলেন না? কাজে নবী বাদ দিয়েছেন, গোপন করে দিয়েছেন।
অথচ ওর চাইতে বড় জালিমার কে? যে ব্যক্তি ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতা ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জালিম কে? যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানা থাকে, কোনো হুকুম জানা থাকে, আর সেটা সে গোপন করে দেয়। তার চাইতে বড় জালিম আর কেউ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, তার মানে তিনি গোপন করেছেন। সাহাবায়ে কেরামকে বলেন নাই, তার মানে তিনি গোপন করেছেন। তাহলে তো তিনি জালিম হয়ে যাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যা কিছু সব তিনি ব্যাখ্যা করেছেন, নিজে করে দেখিয়ে দিয়েছেন। মিলাদ শরীফের কোন দলিল কোরআন ও সুন্নাহর দ্বারা সমর্থিত নয়। অতএব এটা বিদআত আর এটা পরিত্যাজ্য। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। 2 নাম্বার মিলাদ। আসলে মিলাদ আরবি ভাষার শব্দ, যার বাংলা অনুবাদ হলো জন্মগ্রহণ অথবা জন্মগ্রহণ সংক্রান্ত বিষয় আলোচনা করা। আমরা আমাদের সমাজে কারো কোনো দুঃখ অথবা সুখ অথবা বেদনা অথবা পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো বিপদ আপদ অথবা বাবা মারা গেছে, মা মারা গেছে, কই মিলাদ। মিলাদ বলি অর্থাৎ কারো জন্ম অথবা কারো জন্ম সংক্রান্ত বিষয় আলোচনা করা। কিন্তু বাস্তবে হুজুররা বসে কিছু দুরূদ শরীফ পড়ে, কিছু কবিতা কয়, তারপরে মিষ্টি খায়, হুজুর পকেটে কিছু পয়সা পায়। বললাম জন্মগ্রহণ অথবা জন্ম বৃত্তান্ত আলোচনা, ঘটনা ছিল বিপদ অথবা আনন্দ, খাইলাম মিষ্টি, হুজুরকে দিলাম পয়সা। কোনটার সাথে কোনটা মিলল? একটার সাথে আরেকটা মিল না। এসব আমরা যারা হুজুর, আমরা পেটটা ভরার জন্য তা তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুন। আর আমাদের দেশে মিলাদের নামে যে কথাগুলো বলা হয়, চলা হয়, বলা হয়, এগুলার বিশুদ্ধ বর্ণনায় প্রমাণ নেই। যেমন ইয়া নবী সালামু আলাইকা যে কথাটা বলা হয়, আরবি ব্যাকরণেও শব্দটা সঠিক নয়। আল্লাহ তাআলা তার রাসূলকেও কোরআন আল কারীমে ইয়া নবী বলে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। অর্থাৎ আরবি গ্রামার জানলে এটা অনেক বড় বেয়াদবি। আল্লাহ তাআলা তার রাসূলের শানেও আদবের খেলাফ করেননি, আর আমরা আবেগ তাড়িত হয়ে অজ্ঞতার কারণে বেয়াদবি করছি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে মিলাদ মাহফিল নিয়ে অনেক ধরনের মতবিভেদ দেখা যাচ্ছে, কিন্তু মিলাদটাকে আমাদের ইসলামে বৈধতা না দেওয়ার তো কোনো কারণ দেখি না আমি। কারণ হচ্ছে এখানে নবীজি গুণকীর্তন বা নবীজি দুরূদ পাঠ করা হয়, আর ইয়া নবী সালাম আলাইকা যখন বলা হচ্ছে তখন নবীজি সম্মানে দাঁড়ানো হচ্ছে। তো এটা মানে এইটার ব্যাপারে কেন মতভেদ দেখা যাচ্ছে? জি জি, অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন, জাযাকাল্লাহ। মোহতারাম, আপনি শুনলেন আমাদের সম্মানিত দর্শকের কথা যে মিলাদ নিয়ে কেন মত পার্থক্য বা মতবিরোধ হবে। এখানে তো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না, যে রাসূলের সম্মানার্থে দাঁড়ানো হচ্ছে, বলা হচ্ছে। জি ভাই, আসলে আপনি খুব ভালো বলেছেন। মূল সমস্যাটা আমরা এড়িয়ে চলি। যেমন মনে করেন আপনার মসজিদে জামাতের সাথে প্রতিদিন রাত 2টোর সময় আজান দিয়ে তাহাজ্জুদ পড়া হয়। একজন যে বলেন না এটা করবেন না, এটা ঠিক নয়। এটা ঠিক নয় মানে উনি তাহাজ্জুদ বিরোধী নন, এটা ঠিক নয় মানে উনি মসজিদে তাহাজ্জুদের বিরোধী নন, একটা নির্দিষ্ট পদ্ধতির বিরোধী। মিলাদ রাসূলুল্লাহ সাল্লামের জন্মের কথা বলা বা জন্মে আনন্দ প্রকাশ করা, এটা একটা সুন্দর ইবাদত। এটার একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবীদের ছিল। সমস্যা হলো পদ্ধতি নিয়ে, যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে যদি এটা করেন তাহলে কি সুন্দর হয় না ভাই? অথবা আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে করতেন ওটা এখন চলে না, আমরা নতুন করতেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সম্মান দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাম নিজে একটা পদ্ধতি শিখিয়েছেন, সেটা হলো সোমবার দিন রোজা রাখা। আর আমরা রাসূলুল্লাহ সাল্লামের দরুদ ও সালাম যেভাবে পড়ি সবই ভালো কাজ, কিন্তু পদ্ধতিটা সাহাবীরা করেননি। তারা সম্মানের সাথে বসে রাসূলুল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করতেন, যখন রাসূলুল্লাহ সাল্লামের নাম আসতো তখন সেটা পড়তেন। এই যে নতুন পদ্ধতি আমরা বানিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি দিনের ভিতরে নতুন কিছু বানায় আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে মিলাদের সমস্যা মিলাদে নয়, মিলাদের যে পদ্ধতি আমরা বানিয়েছি এটা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে মিলাদটা আমরা পড়ি, এটা হলো মূল যারা মিলাদের বিরোধিতা করেন বলে মনে করে তাদের দাবি। আর যারা মিলাদ করছেন তারাও মূলত একটা ভালো কাজ করছেন। যেমন একজন লোক রোজা রাখছেন অথবা তারাবি পড়ছেন, আমরা তার পদ্ধতিগত সমালোচনা করছি যে আপনার এই পদ্ধতিটা সুন্নাহ মতো হচ্ছে না, আপনি সুন্নাহ মতো এটা আদায় করেন। আশা করি এটা বুঝতে পারবেন, আর বাকি বিস্তারিত বইপত্র পড়লে আপনারা বলবেন। অনেক অনেক ধন্যবাদ। আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ভালোবাসাকে তারাই বাস্তবায়ন করতে পারবে যারা নিজেদের আমলের মধ্যে সরাসরি প্রত্যেকটি কাজ সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে হচ্ছে কিনা, সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা সেটাকে বাস্তবায়ন করতে পারবে। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা আজকে বলে মানুষ বিশাল বিভ্রান্তি চতুর্দিকে প্রসার করতেছে। বলে যে রাসূলের ভালোবাসা হচ্ছে
মিলাদ মাহফিল। কখন এই রাসূলের ভালোবাসা আবিষ্কার হলো? যেমন আজকে এখন রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রবিউল আউয়াল মাস এর ফজিলতের উপর একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এখন যদি আমি কথা বলি, একদল মনে করি কি সাইফুল্লাহ ভাই, রবিউল আউয়াল মাস এর ফজিলতের জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মই যথেষ্ট, এরপর আপনি আর কি বলতেছেন? এর ফজিলতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সাব্যস্ত হয়নি, একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধরা হয় যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সাহাবীরা যত বেশি কষ্ট পেয়েছেন, জন্মের বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে কোনো আলোচনা পাওয়া যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে সাহাবীদের মধ্যে এমন বেশি কষ্টের বিষয় হয়েছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি প্রথম অস্বীকার করে বসেছেন, নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেছেন। যে ব্যক্তি এই কথা বলে যে আন্না মুহাম্মাদান মাত, যে ব্যক্তি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, আমি তাকে হত্যা করব, সে এইভাবে তিনি বেরিয়েছেন। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে আয়াত পড়ে শোনালেন, ওমা মুহাম্মাদুল ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছুই না, তার আগেও রাসূলগণ অতিবাহিত হয়ে গিয়েছে, তার মৃত্যু হয়ে গেলে তোমরা যে আবার পিছনের দিকে ফিরে যাবে, এটা হতে পারে না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমার তখন হুঁশ এসেছে, আমি এখন বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ইন্তেকাল হয়েছে, তিনি চলে গিয়েছেন দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টি এত ভয়ানক ছিল। সুব্বাত আলাইনা মাসআইবু লাউ আন্নাহা, ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে কেউ বলেছেন, তিনি এই কথাও বলেছেন যে সুব্বাত আলাইনা মাসআইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, যে এমন বড় মুসিবত আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে নেমে এসেছে, যেটা এর চেয়ে বড় মুসিবতের বর্ণনা আমরা আর দিতে পারছি না। কিন্তু আজকে আমরা সেটাকে আনন্দের দিন, ঈদের দিন ঘোষণা করে দিয়েছি। কত বড় বিভ্রান্তি চিন্তা করেন। এবং কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে কত বড় ধৃষ্টতা হতে পারে, সেটাকে ঈদের দিন ঘোষণা করে দিয়েছে। যদি উম্মত এই দিন পালন করার প্রয়োজন হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হিসেবে এই দিনকে চিহ্নিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছে, তিনি আমাদের কাছে কি রেখে গিয়েছেন? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি কান্না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় আসলেন, তখন তার বাসা ছিল মদিনা আওয়ালিতে। বললেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এসে দেখলেন যে তিনি কাঁদছেন, তিনি কান্নাকাটি করতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, উম্মে আইমান তুমি কাঁদছো কেন? বলছে আমি কাঁদছি এজন্য নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছে, বরং আমি কাঁদছি এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাধ্যমে আসমান থেকে যে ওহী নাজিল হতো, সেই ওহী চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আর ওহীর মাধ্যমে উম্মাহকে দিক নির্দেশনা করা হবে না, ওহীর মাধ্যমে উম্মাহ পরিচালিত হবে না। এই জন্য আমি কাঁদছি, কারণ এখন যে কেউ যেভাবে খুশি সেভাবে উম্মাহকে নিয়ে যাবে। কেউ দেশের হুজুরকে যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই, তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে। কে ঠিক না বেঠে? কি কথা বলছেন না কেন? দাওয়াত মানে খাওয়া দাওয়া। তাহলে যেই হুজুররা দাওয়াত মানে খাওয়া দাওয়া বুঝে, ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে। আমি বলি আমার দেশের হুজুররা শতকরা 95 জন, শুনেন আমার কথা কিন্তু খুব শক্ত, ভালো করে কানে নেবেন। 95 হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না, মানুষকে দিন শিখাবের জন্য না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য না, শিরক উৎখাত করার জন্য না, সুন্নাত বাস্তবায়নের জন্য না, বেদাত প্রত্যাখ্যানের জন্য না, বরং নিজেদের পেট পকেটের ধান্দার জন্য। মিলাদ পড়ে কেন? হুজুরকে ডাকবেন, পেটে রান দিবেন না, পকেটে টাকা দিবেন না। কত মিলাদ পড়াতে পারে দেখি না, কত রাসূলের মহব্বত দেখা যাক, মহব্বতে তেখলে করে উপচে পড়ে দেখি না, কত বড় মহব্বত হুজুরের। আর রাসূলের মহব্বত আপনার চাইতে ওই হুজুর কেবলার তো বেশি হওয়ার কথা, ঠিক না? তো বেশি হলে তো বেশি বেশি করে ওনার বাড়িতে মিলাদ হওয়ার কথা। একদিন মিলাদ হয় না তার বাড়িতে, শুধু মানুষের খায়। কারণ ওখানে মহব্বতের কিছু ব্যাপার নাই, ওখানে হলো পেট আর পকেটের মহব্বত। এই জন্য এক একটা পেট দেখলে মাশাআল্লাহ নাড়ি ভুড়ি অনেক মোটা। আপনারা এখানে অনেক কষ্ট করেন। বুঝাতে চাচ্ছি প্রথমে সেটা হলো এই যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর বিশ্বাসীগণ, মুসলমান,
তোমরা আল্লাহর নবীকে সালাম দাও আর তার উপরে দুরূদ পড়ো। আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা নবীকে সালাম দাও, পৃথিবীর মানুষ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ যখন দুরূদ পড়তে বলছেন, এখন সাহাবীগণ যেহেতু আরবি বুঝেন, আয়াত নাযিল হওয়ার সাথে সাথে বলতে লাগলেন, আল্লাহর নবী আপনাকে তো আমরা সালাম দিতে জানি, আপনার উপরে তো দুরূদ পড়তে জানি না, কিভাবে পড়তে হবে বলেন। আল্লাহর নবী আপনাকে তো আমরা সালাম দিতে জানি, আপনার উপরে দুরূদ পড়তে জানি না, বলেন কিভাবে পড়তে হবে। তখন আমাদের নবী বললেন, কুলু তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর নাম দুরূদে ইব্রাহিম। আল্লাহ বললেন যে পৃথিবীর মানুষ তোমরা মুহাম্মদকে সালাম দাও আর তার উপরে দুরূদ পড়ো। তখন সাহাবীগণ বললেন যে আমরা তো সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না, বলেন আপনি কিভাবে দুরূদ পড়ব। তখন আমাদের নবী কোনটি দুরূদ শিখিয়ে দিলেন বলেন তো? দুরূদে ইব্রাহিম এক, এটা নবী বললেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এই আয়াতটা পড়ার পরই বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আচ্ছা, আরেকজন মাওলানা সাহেব পড়লেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ তিনজনই পড়লেন, বিচার তিনজনেরই হবে। পৃথিবীবাসী সাবধান থাকুক, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। মনে রাখবেন, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে।